সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে দিনটা শুরু করছি। আজ হচ্ছে শুক্রবারের সকাল। দেখো সকাল থেকে প্রত্যেক দিন আমাদের সকাল থেকে প্রত্যেক দিন আমার আর কি এমনি কাজ শুরু হয়ে যায়। তাই আজকে তোমাদের সাথে সকাল থেকেই আমি স্টার্ট করছি। দেখো ঘুম থেকে উঠে নিয়ে বিছানা তুলছি, বিছানাপত্র তুলে নিচ্ছি ভালো করে আর কি, যে ঝেড়ে নিচ্ছি বিছানাটা। তো গরমে না এখন যেন সব বিছানার চাদরগুলো না মানে চিটিয়ে যাচ্ছে, জানো তো, মানে আটকে যাচ্ছে, যেন ভালো করে তুলেই আর কি আমাকে পাততে হয়। তো বিছানা তোলার পর দেখো টান করে বিছানা তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এবার দেখো বালিশ, মশারি, চাদর এগুলো সমস্ত কিছু আর কি জায়গায় রেখে দিচ্ছি। ইভেন কি বালিশের ওয়ারগুলো পর্যন্ত যেন আটকে যাচ্ছে যেন ঘামেতে। প্রত্যেক দিন কেচে দিলেই যেন ভালো হয়। তো কাঁচা তো আর সম্ভব হয় না প্রত্যেক দিন, সময়ের মধ্যে কুলিয়ে উঠতে পারি না গো বন্ধুরা। তো সেই জন্য দেখো এই যে বালিশগুলো রেখে দিলাম ঝেড়ে। তারপরে দেখো রাতে একবার রুটি করে নিয়ে গ্যাস ট্যাসগুলো আমি ঝেড়ে রাখি। তো সকালে যেখানে জানি না মনে হয় যে একটু জল ন্যাকড়া দিয়ে খুব ভালো করে মুছে নিই। তো সেই জন্য এই গ্যাসের জায়গাগুলো খুব ভালো করে আমি প্রত্যেক দিনেই আমি এটা করি, মুছে নিই। আর জল ন্যাকড়া দিয়ে আগে শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে ঝেড়ে নিই, তারপর আর কি জল ন্যাকড়া দিয়ে খুব ভালোভাবে আমি গ্যাসের জায়গাটা মুছে নিই। মুছে নেওয়ার পর আর কি তারপর এই যে কিচেনের যে এই কাপড় আছে সেই কাপড়গুলো আর কি ধুয়ে নিয়ে ভালো করে আর কি রোদে শুকিয়ে নিই। তারপরে বাসি জামা কাপড় ছেড়ে যেমন রোজে রান্না করি, তোমরা তো দেখেছোই। তো এইটা দেখো মুছে নিয়ে সঙ্গে দেখো আমি বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ এই সকালবেলাটা না আমার নিঃশ্বাস ফেলার সময় থাকে না, এত তাড়াহুড়ো থাকে। আর ঝাড় দিয়ে দেখো আমি ঘরটাও মুছে নিচ্ছি, কারণ বর স্নান করে নিয়ে ফ্রেশ হয়ে স্নান করে নেবে। স্নান করে নিয়ে বর সঙ্গে পুজো করবে। আর আগের দিনে যেহেতু দেখো আলপনা দেওয়া আছে সেটাও ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে দেখো পাপোশ দিয়ে দিলাম। এবার নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সময় সকাল 10:10। তো সবাইকে গুড মর্নিং। তো দেখতেই পেলে সকালবেলায় আমি সমস্ত ঘরের কাজকর্ম করে নিলাম, বাসি কাজ করে নিয়ে স্নান করে এসে নিয়ে দেখো আমি পুজো দিয়ে নিয়েছি। আর পুজো টুজো দিয়ে নিয়ে দেখো আমি এবার আজকে বানাবো হচ্ছে চাউমিন বানিয়ে দেবো। দুটো ডিম আছে, ডিম দিয়ে আলু দিয়ে ভরতে ভাবছি চাউমিন বানিয়ে দেবো। আর কালকে একটুখানি সামান্য ছোলার তরকারি আর কি বেঁচে গেছে, তো সেই ছোলার তরকারিটা দেখো গরম করে নিচ্ছি। আর এদিকে আমি দুধটাও দেখো গরম করে নিয়েছি। তো এবার চাউমিনে দেওয়ার জন্য আর কি আলুটা কেটে নেবো। আলু আর পেঁয়াজ কাটবো, কাঁচা লঙ্কাটা ভাবছি নেই, তো আলু পেঁয়াজ আর ডিম দিয়েই করে দেবো। আর এটা করার পর যাব হচ্ছে বাজার, দেখি বাজারে আজকে কি পাই। একটু বেলা হয়ে গেছে, দেখি বাজারে কি পাই, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, চাউমিনটা সেদ্ধ করতে বর আর কি রেডি হয়ে গিয়েছিলো, পুজো সাজে স্নান টান করে পুজো টুজো দিয়ে করে। আর দেরি হয়ে যাচ্ছিলো বলে 10টা যেহেতু বেজে গিয়েছিলো, সেখানে দেরি হয়ে যাচ্ছিলো বলে আর কি বলে চলো আগে বাজারটা করে নিয়ে আসি, নাহলে বাজারে কিচ্ছু পাবো না। তো সেই জন্যই চাউমিনটা আর কি সেদ্ধ অবস্থায় রেখে দিয়ে গেছিলাম এই যে। আর আলু পেঁয়াজ এগুলো সমস্ত কিছু কেটে আর কি রেখে দিয়েছিলাম, আর কি সব গুছিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে বাজার চলে গেছিলাম। তো বাজারটা তোমাদের করে দেখাচ্ছি। আজকে নিয়ে এসেছি চিকেন, যেহেতু মাছ পাইনি সেই জন্য আজকে চিকেন নিয়ে এসেছি। অনেক দিন পর চিকেন, বড় বলে যে চিকেনটা নাও কিছু হবে না, তো সেই জন্য আর কি চিকেনটা অল্প করে নিয়ে এসেছি। আর নিয়েছি আলু, পেঁয়াজ, আদা আর কিছু ভেন্ডি নিয়ে এসেছি। তো ওগুলো তোমাদের পরে দেখাচ্ছি। ডিমটা ফার্স্টে ভেজে ঝুড়ি করে তুলে রেখে দিয়েছি গুঁড়ো করে। আর এখানে পেঁয়াজ, আলু আর টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম বাজার থেকে। এটা ভাজতে বসিয়েছি। আর এই পাশের গ্যাসে দেখো একটা ডিম সেদ্ধ বসিয়েছি, এটা বরকেই দিয়ে দেবো। তো চাউমিনটা করে নিই আর বাজারটা তারপরে পরে ঢালছি, তারপরে ভাত বসাবো। আজকে ভাবছি চিকেন করব, 2-4টে ভেন্ডি ভাজা করবো ইচ্ছা আছে, আর ভাত, ব্যাস, আর কিচ্ছু করবো না। এটাই আমাদের লাঞ্চ মেনু হবে আজকে। তো চলো আমি চাউমিনটা করে লাস্টে তোমাদের লুকটা দেখো। বন্ধুরা, ফাইনালি আমার চাউমিন রান্না শেষ। এইটা বরকে দিয়েছি, এই যে বরের আছে কাঁটা চামচ, এটা বরকে দিয়েছি। আর এটা নিয়েছি আমি। আর এই যে বরের একটা ডিম সেদ্ধ, এখানে একটু বিট নুন আর গোলমরিচ আর কি দিয়েছি 5 টাকা। তো চলো এবার আমরা খাবার খেয়ে নিই। আর দেখো সিঁদুরটা পুরো গলে পড়ছে, এতটাই গরম আছে। তো চলো এবার খাবারটা খেয়ে নিই। খাবার খেয়ে নিই, অনেক কাজ আছে, যেমন বাজার গোছানো আছে, ভাত বসানো আছে, রান্না আছে। এই যে বন্ধুরা দেখো বর খেয়ে নিয়ে বেরিয়ে গেছে। এখন কটা বাজে বলে তো 12টা বাজতে
না, 12টা 10 ঘড়িতে উল্টো দেখাচ্ছে ঘড়িটা, তাই বুঝতে পারিনি। তো এখন বাজে 12টা 10, বর খেয়ে নিয়ে বেরিয়ে গেছে। আমি যে জামা কাপড়গুলো আর কি বাজারে গিয়েছিলাম পরে নিয়ে, সেই জামা কাপড়গুলো ভাবছি কেচে দেবো, সেগুলো সব কুয়ো পরে রেখেছি, দেখবে। আর চলো তোমাদের দেখিয়ে দিই বাজার থেকে কিনে নিয়ে এসেছি, কেমন ব্যাক ক্যামেরায়। তো প্রথমে দেখো চিকেন, তারপরে নিয়ে এসেছি আলু, এই যে নিয়ে এসেছি পেঁয়াজ, আর নিয়ে এসেছি কিছু কাঁচা লঙ্কা, ওই কটা আর কি বোটাগুলো ছাড়িয়ে রেখেছি, এইগুলো ছাড়াতে হবে। আর একটু নিয়ে এসেছি আদা, আর এই যে ভেন্ডি। তো দেখতে পেলে কী কী নিয়ে এসেছি। এবার আর কি চিকেনটা ভাবছি ধোবো, ধুয়ে যে কটা বাসন আর কি বেরিয়েছে জল খাবারের জন্য সেইগুলো আর কি মেজে নেবো। মেজে নিয়ে ওই জামা কাপড়টা আর কি ভাবছি সাবান জলে ভিজিয়ে দিয়ে আসবো, পরে কাচবো। চিকেনটা বসিয়ে দিয়ে তারপরে আর কি কাচবো, ভাত আর চিকেনটা বসিয়ে দেবো, তারপরে কাচবো। তো এই বাজারগুলো আপাতত এখন গুছিয়ে নিই। চলো। দেখো বন্ধুরা, ফাইনালি আমার রান্না শেষ। তো রান্না শেষ করার পর দেখো গ্যাস মুছে নিয়েছি, ইভেন কি আমার বাসন মাজাও হয়ে গেছে, সমস্ত কিছু ওইখানে রেখে গুছিয়েও রেখে দিয়েছি। এখন কটা বাজে বলো তো? এখন বাজে দেখো 3টে, এই 3:30 হবে, 3:30 বাজেনি, এখনও 3-4 মিনিট বাকি আছে। তো যাই হোক, বাসন গুছিয়ে ওখানেও রেখে দিয়েছি। তো ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছিলো, আর এত গরম জলটা না, হাত ধোয়া যাচ্ছে না, ফুটন্ত জল হয়ে গেছে এই রোদের গরমে। তো সেই জন্য ট্যাঙ্কিটাকে না আগে ভর্তি করে নিলাম, কারণ আমাদের এখানে খুব হুটহাট লোডশেডিং হয়ে যায়, সেই জন্য আগে ট্যাঙ্কিটাকে ভর্তি করে নিলাম। তো চলো তোমাদের একবার আমার চিকেনের আর কি লাল লাল করে আজকে চিকেনের ঝোল করে নিই, খুব হালকা পাতলাভাবেই করেছি না তো, কারণ এই গরমে খুব রিচ খাওয়াটা আমার মনে হয় না ঠিক হবে। তো আজকে মাছ পাইনি বলেই আজকে চিকেনটা নিয়ে এসেছি। কি করব না, খাবো না করে নিয়ে খেতে বাধ্য হলাম। রোজ রোজ তো আর মাটন কেনা সম্ভব নয় আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ঘরের। আরে মানুষ অভ্যাসের দাস, অভ্যাস পরিবর্তনই করা যায়, কিন্তু দুম করে তো সম্ভব হয়ে ওঠে না। চলো তোমাদের আমার চিকেনের আর কি চিকেনটা দেখিয়ে দিই, ঠিক আছে, ব্যাক ক্যামেরায়। তো এই দেখো চিকেনটা একটু খুব ঝোল করিনি, কারণ চিকেনের ঝোলটা এখনও এই গরমে অতটাও খেতে ভালো লাগবে না, একটু আর কি করা মানে গাঢ় মতন করে রেখেছি তরকারিটা। খুব গাঢ়ও নয়, খুব পাতলাও নেই, মাঝামাঝি আর কি আছে। আর একটু বড় করে আলু দিয়েছি, জানো তো, এই যে যাতে রাতেও আমাদের হয়ে যায়। 1 পিস আলু বা 2 পিস আলু থাকলেও একটুখানি চিকেনের ঝোলটা থাকলে পরেও খাওয়া হয়ে যাবে। আর নিচে আছে ভাতটা দেখাচ্ছে না কারণ এটা খুব গরম। দেখো এই যে ভেন্ডি ভাজা। তো দেখতেই পেলে হালকা পাতলাভাবে রান্না করেছি। আর এত রোদ দেখো, একদম সাদা হয়ে আছে। তো ভাবছি এবারে এই জানলা দরজাগুলো না বন্ধ করে দেবো, না থাকা যাচ্ছে না। আর বাইরে এত পরিমাণে লু বইছে, মানে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে। এই হাওয়াটা যদি বিকেলবেলার দিকে দেয় না, তো মানুষ একটু স্বস্তি পায়। গুড ইভিনিং সবাইকে। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজে 7:30। তো বিকেলে দুপুরে একটুখানি রেস্ট নিয়েছিলাম খাওয়া দাওয়া করার পরে। তারপরে উঠলাম, তখন কটা হবে, 5:30 পৌনে 6টা হবে। উঠলাম, উঠে নিয়ে বরকে করে দিলাম চা, কারণ আজকে দুধ আর খাওয়া হয়নি। দেখো দুধটা ভরাই আছে এখানে, এই যে দেখো ফুটিয়ে রেখে দিয়েছি এইখানেই ঢাকা দিয়ে আপাতত। তো অনেকটা দুধের সর জমেছে, তো ভাবছি যে ঘি করব, কিন্তু আর কি আজকে আর ভালো লাগছে না, থাক কালকে করব দুপুরবেলা। তো মানে এক জায়গায় যাওয়ার কথা হচ্ছে, তোমাদের এখন বলবো না, তো তোমরা জানতেই পারবে। টিকিট কাটতে যাওয়ার একটা ব্যাপার হচ্ছিল, তো আজকে যাব না, কালকে ভাবছি টিকিটটা কাটতে যাব। ভাবছি যে রুটিটা করে রেখে দেবো কিনা, কারণ আজকে বরের সাথে একটু বেরোবার ব্যাপার আছে। তো বর আসুক রাতের দিকে, বরের সাথে একটু বেরোবার ব্যাপার আছে। তো দেখি কি করবো, সেটা এখনো চিন্তা ভাবনা করে উঠতে পারছি না গো। আর তোমাদের ওখানে কেমন গরম গো, সবাই কেমন আছো গরমে, আমার এটাই জানতে ইচ্ছা করছে। ভীষণ গরম গো, আমাদের এখানে ভীষণ গরম। আর প্রচণ্ড ড্রাই গরমটা, মানে গা হাত পা তারপর শীতকালের মতো ফাটছে আর কি, এরকম একটা পরিস্থিতি। ভীষণ গরম, মেঝেটাতে না শীতে যেমন পা দেওয়া যায় না ঠান্ডাতে, এখন গরমে মেঝেটায় যেন পা দেওয়া যাচ্ছে না, জানো, এত যেন মেঝেটাও গরম, মেঝে দিয়েও যেন একটা ভাপ উঠছে, এরকম একটা ব্যাপার।
তো চলো তোমাদের সঙ্গে তখন পরে কথা হচ্ছে কেমন। এখন আমি ভাবছি কী বলো তো, যে জামা কাপড়গুলো দুপুরবেলা কেচে দিয়েছি, এই সকালবেলা কেচে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো ভাবছি একটু ভাঁজ করে নেবো। তো এই দেখো এতগুলো জামা কাপড় সব এখন আমাকে ভাঁজ করতে হবে। তো দেখি এই জামা কাপড়গুলো আপাতত ভাঁজ করি, ঝপাঝপ ভাঁজ করে নিয়ে তুলে রাখি আর কি, জায়গায় জায়গায় ঢুকিয়ে রেখে দিই, তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। তারপর ভাবছি দেখছি যে রুটিটা করবো না করবো না, ঠিক আছে। এই যে বন্ধুরা, সন্ধ্যেবেলায় তোমাদের সাথে গল্প করার পর আর জামা কাপড়গুলো এখানে তো গুছিয়ে রেখেছি, তোমাদের দেখালামই। তো তারপরে এখন কটা বাজে দেখো, এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো বর এলো 9:30 9:35 দিক করে বর এলো। তারপর রেডি হয়ে নিয়ে হুটোপাটি করে গেলাম, কারণ 9:45টার মধ্যে আর কি বন্ধ হয়ে যাবে সর্ষের তেল যেখান থেকে তুলি, সেইখানটা জায়গাটা আর কি বন্ধ হয়ে যাবে, মলটা। তো খুব তাড়াহুড়ো করে নিয়ে আর কি জামা কাপড় পরে নিয়ে গিয়েছিলাম বরের সাথে, কোথাও না গিয়ে আগে গেছি সর্ষের তেলটা তুলতে। তো যাই হোক, খুব আর কি তালে পেয়েছি। তো দেখো এই যেটা সর্ষের তেলের প্যাকেট কিনে নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি কিছু জিলিপি। এই দেখো নিয়ে এসেছি জিলিপি একটুখানি, জিলাপি খাই আর কি করবো, এখন চপ সিঙ্গারা খেতে ইচ্ছা করছে না গো, গ্যাস অম্বল যদি হয়ে যায় সেই জন্য। আর তখন তো রুটি করিনি সন্ধ্যাবেলায়, তো এখন তো রুটি করতে হবে। তো দেখো বন্ধুরা, আমার রুটি করা কমপ্লিট। এই যে ওপরে যেটা ছোট্ট পুচকু রুটি দেখতে পাচ্ছ, এটা সকালবেলায় আসে রুটি খেতে গরু, তার জন্য একটা রুটি আর কি এক্সট্রা আমি করেই রেখেছি। আর দেখো রুটি করার পর এখানে চা বসিয়ে দিয়েছি, আর গ্যাসটা দেখো কত হাওয়া লাগছে, কাজের হাওয়া না, এটা অকাজের হাওয়া দেখো গ্যাসটায়। আর এদিকে তো মাংস আছেই, সকালের মাংস কিছুটা রয়ে গেছে, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর কি রুটি। আর খুব লাইট অফ হচ্ছে না, রুটি করতে করতেই লাইট অফ তো যাই হোক, চলো চাটা হতে থাকতো, তখন আস্তে আস্তে খাবারগুলো রেডি করি। তো আজকে আর ভিডিওটা বন্ধুরা বড় করছি না। আর হ্যাঁ, সর্ষের তেলের প্যাকেটটা থেকে সর্ষের তেলগুলো ঢেলে নিয়েছি, এই যে বোতলেতে সর্ষের তেলগুলো ঢেলে নিয়েছি। এই যে সর্ষের তেলের প্যাকেট খালি করে নিয়েছি, যে সর্ষের তেলগুলো ঢেলে নিয়েছি, এইতে ঢেলেছি। আর একটা এতে আর কি ঢেলেছি, আর একটা জায়গায় ঢেলেছি, এতে তো আর সবটা ধরবে না, সেই না আর একটা জায়গায় ঢেলে নিয়েছি। তো চলো আজকে আর ভিডিওটা বড় করছি না, তো হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। তো ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। তো আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই খুব ভালো থেকো, সবাইকে গুড নাইট আর টাটা।